আসসালামু আলাইকুম। একটা সিম্পল সেমিজ কাটিং এবং সুইংটা দেখাবো যেটা পাতলা কাপড়ের নিচে আমরা পরে থাকি। তো এটা একটা ২ ভাঁজ। আমি হচ্ছে গিয়ে সোয়া পৌনে ২ গজ কাপড় নিয়েছি আরকি এবং এটার লম্বার মাপটা আমরা নেব হচ্ছে গিয়ে আ ৩০ ইঞ্চি। হ্যাঁ, ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা নেব। এটাই একটা স্ট্যান্ডার্ড মাপ। দোকানে আসলে কিনতে পাওয়া যায়। তারপর আমরা একটা সিম্পলি কিভাবে সেমিজ বানাতে পারি সেটা দেখাচ্ছি। তো এটার গলার যে লম্বাটা মানে গভীরতাটা সেটা থাকবে হচ্ছে ৮ ইঞ্চি এবং কলারের যে চওড়াটা টোটাল কাঁধ সেটা হচ্ছে ৮ ইঞ্চি এবং গলার চওড়াটা হবে ৪ ইঞ্চি। এখন হচ্ছে আর্মহোল যেটা সেই আর্মহোলের লম্বাটা হচ্ছে গিয়ে ৮ ইঞ্চি নিচ্ছি এবং বডি একটু যেটা হেলদি সেটা হচ্ছে গিয়ে ৫০ নিয়েছি। হিপ নিব হচ্ছে গিয়ে ১২ ইঞ্চি করে এবং তারপরে গলাটা রাউন্ড করে কেটে গলার শেপটা দিব এবং এখানে আমি যেহেতু ৭ করে নিয়েছি ৮ এর মতো থাকবে কারণ এটা ভাঁজ দেওয়ার পরে যে ফোল্ডিংটা হবে, ফোল্ডিংটা ভাঁজের পরে কিন্তু গলা, আর্মহোল সবগুলো আবার একটু বড় হবে এবং কর্নারের সাইডটাতে দেখেন আমি কিন্তু অনেক বাঁকা করে নিচের দিকে মানে চড়াটা কম নিয়েছি কারণ সেমিজের ভিতরে মানে জামা যখন সেমিজের থেকে চড়া হয়ে যাবে দেখতে বাজে লাগবে। সেজন্য এখানে এই শেপটা আমার হচ্ছে পুরোপুরি নিচ দিকে একটু চাপা হবে। আর এখানে কোমরের যে জায়গাটা আছে হিপে সেই জায়গাটা আমি দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি এবং নিচেরটা সমান করে কেটে নিয়েছি। এখন হচ্ছে গলাটা কেটে নিচ্ছি। এটা ৭ এর মতো আছে এবং ফোল্ডিং করার পর এটা ৮ হয়ে যাবে। আর এবার হচ্ছে গিয়ে কাঁধটাকে সুন্দর করে কেটে নিলাম। তারপরে হচ্ছে আমরা এটা সুইং এ চলে যাব। এখন হচ্ছে গিয়ে পুরোটা খোলার পরে দেখা যাচ্ছে যে এরকম একটা নরমাল শেপ আসছে। এখন ১ম এ কাঁধটা জোড়া দিয়ে নেব এবং কাঁধটা যেন ভালোভাবে মজবুত থাকে সেজন্য ২ বার জোড়া দিয়ে নিব। মানে বাইরে যেই আমরা সেমিজগুলো কিনি সেগুলো আসলে একবার সুইং থাকে। এখানে আমরা সেজন্য মজবুত করে ২ টা নিব। এখন হচ্ছে কাঁধ থেকে মানে আর্ম হোলটাকে খুব সুন্দর করে ফোল্ডিং করে আমরা সাইডটাকে ঠিক করে নিচ্ছি এবং খেয়াল করবেন যে আমি এখানে এই কাঁধের জায়গাটা অনেক সময় দুদিকে ২ ভাবে থাকে। তখন ড্রেসটা পরলে একটু আ খোঁচা, খোঁচা লাগে আবার সৌন্দর্যটাও নষ্ট হয়। তো সেজন্য সুইং এর ক্ষেত্রে কোন দিকে আমি ১ম বার কাঁধের কাপড়টা ঠিকভাবে ভাঁজ করেছি, পরের দিকেরটাও যেন সেভাবে ভাঁজ করি সেই জিনিসটা খেয়াল করতে হবে। তো আমি পুরোটা ফোল্ডিং করে ভাঁজ করে নিলাম। এই যে এখন ২ টা কাঁধ একত্রে করলাম। করার পরে দেখেন দোনোটাই আমি এই একদিকে মুখোমুখি করে সুইংটা করেছি। বাহিরের যে সুইংগুলো হয় ওগুলো তো আসলে একটা হয়, অনেক সময় যত্ন করে হয় না। তাড়াহুড়া করে কাজ করা হয়, সেই কাজগুলো আসলে যত্নশীল থাকে না। তাই আপনিও আমার এই টিউটোরিয়াল দেখে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই একটা সিম্পল কি করে সেমিজ পরা যায় এবং সেমিজ পরলে আসলে সবকিছু ঠিক থাকে। জামাকাপড় পরলেও দুর্গন্ধ হয় না, ঘামটা সেটা শুষে নেয় এবং পাতলা কাপড়-চোপড়ের নিচে পরলে এটা খুব আরামও লাগে আমার কাছে। এজন্য আমি সেমিজ পরাটাকে খুবই প্রায়োরিটি দেই বা আমি এটাকে পছন্দ করি। তো এভাবে আবার হচ্ছে গিয়ে এখন গলার যে পুরো সাইডটা আছে সেটা সুইং করা শেষ। এবার হচ্ছে দুটো আর্মহোল একত্রে করে জয়েন দিব। যেহেতু এটা আমি একটা ৫০ ইঞ্চির মতো করে নিচ্ছি, এটা ঢিলে থাকবে এবং যে হিপের জায়গাটাতে আমি চিহ্ন দিয়েছি ওই পর্যন্ত এসে আবার উল্টো দিক থেকে রাউন্ড করে ২ টা ডাবল সিলিটা দিয়ে নেব। এবার হচ্ছে গিয়ে সাইডের যে ফাড়ার যে সিলিটা থাকে সেটা একটু চওড়া করে তারপরে হচ্ছে ভাঁজ করে এর মধ্যে থেকে সুইংটা স্টার্ট করব। যেটাকে আমরা বলে সাইড ফাড়া বলি আরকি। হ্যাঁ, এটা একটু চড়া করেই করব কারণ তাতে যে নিচের শেপটা থাকে তাতে চিকুন হয় এবং জামা যখন আমরা সাইড ফাড়ার জামাগুলো পরি সেটা বের হয়ে আসে না। আর যেহেতু একটা সেমিস এজন্য একদম চিকন থেকে একটু কর্নার করে আমি এটা সুইং করে নিচ্ছি। ভাঁজ করে নিচ থেকে মানে কর্নারের ওই জায়গাটাতে ভাঁজটা একটু চিকনই থাকবে এবং নিচের দিক থেকে একটু চড়া করে তারপরে হচ্ছে গিয়ে পুরোটা সেলাই করে নেব।
দুদিকেই সাইড সেলাই হবার পরে এবার লাস্টের দিকে ভাঁজ করে আমরা সুন্দর মতো নিচের অংশটাকে সুইং করে নিয়ে নিব। এবার হচ্ছে আমার এই কাজটা শেষ। এখন হচ্ছে আয়রন করার পালা। যে জায়গাগুলোতে বিশেষ করে এই জিনিসগুলো যেহেতু ভাঁজে দেওয়া হয়, এই ভাঁজে সাথে আয়রন করলে আয়রনটা বসে যায় এবং এই সেলাইটা ভালো থাকে। আমাদের সিম্পল সেমিজটা রেডি।